আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রত্যেকটা পুরুষ নারীর একান্ত জরুরি, আর তা হচ্ছে রাগ দমনের কোনো দোয়া আছে কি? যখন তখনই আমরা খুব ক্ষেপে উঠি। আহাল পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে কেউ কারো সামনে একটু ভুল করলেই বাস, আর অধীনস্থ কর্মচারী একটু ভুল করলেই আমরা ক্ষেপে উঠে অনেক কিছু বলিও করি। তো আমরা যে খুব রেগে যাই, আর মানুষ রেগে গেলেই পরাজয় হয়ে যাবে, তখন তার বিবেক কমে যায়, তখন সে উলট পালট কিছু কথা বলবে। তো এই সময় রাগ দমনের দোয়া কি? সম্মানিত দর্শক মণ্ডলী, রাগ দমনের দোয়া আছে। রাগ দমনের দোয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, এইরকম বলতে থাকলেই রাগ কমে যাবে। এটা যদি সম্ভব না হয় তাহলে শুয়ে গেলে কিছু রাগ কমে যাবে, অজু করলে কিছু রাগ কমে যাবে। তবে দোয়া হিসাবে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করার জন্য বলেছেন। দেখুন, বুখারী হাদিস নাম্বার 3282। বুখারী 3282 নম্বর হাদিসে উল্লেখ হয়েছে, সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের সাথে বসেছিলাম। ওয়া রাজুলানে ইস্তাব্বানে, আর দুইজন লোক গালাগালি করছিল। ফাহাদুহুমা ইহমাররা ওয়াজহুহু, দুইজনের একজনের মুখ লাল হয়ে যায় রাগে। অন্থাফাকাত আওদাজহু, এবং তার রগগুলি ফুলে যায়, নাক রগ একবারে ফুলে যায়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আলামু কালিমাতান, আমি এমন একটা কালেমা জানি, লাউ কালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু, ও যদি বলে তাহলে ও যে রাগ পেয়েছে, তার যে রাগ হয়ে গেছে সেটা চলে যাবে, কমে যাবে। লাউ কালা, ও যদি বলে, ও যদি এই কথা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকটে শয়তান হতে। যাহাবা আনহু মা ইয়াজিদু, তাহলে যে ব্যাপারে তার রাগ ধরেছে এটা চলে যাবে, তখন ঠান্ডা হয়ে যাবে। ফাকালুল্লাহু, তখন সাহাবীগণ তাকে বললেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা তাওয়াজ বিল্লাহি মিনাশ শাইতান, তুমি এ কথা বলো, আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় চাও। তো লোকটি বলল, হাল বিজনুন, আমি তো পাগল নই, আমি রাগ করলে কি হবে? লোকটি এইটা বলুক, লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না বলে সে নিজে থেকে একটা বলে ফেলল। এতে আমরা বুঝতে পারলাম যে রাগ হয়ে গেলে এই দোয়া পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বা আমরা পড়তে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা বিতাড়িত মারদুদ শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বুখারীর অত্র হাদিসে এই বাক্যটুকু এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি শয়তান হতে। কেননা শয়তানই তাদেরকে পরস্পরে গালি দেওয়ার জন্য ক্ষিপ্ত করে তুলেছে। প্রত্যেক খারাপ কাজ যেটা, সেটা শয়তান মানুষকে ভালো করে দেখায়, তখন সে সেটা ভালো মনে করে করতে থাকে। এখন যে পরস্পরে রাগ করে ক্ষেপে উঠে বলছে, তো চাচ্ছে যে আমি তাকে এটা বলে তাকে দমিয়ে দিই, সেও চাচ্ছে যে আমি তাকে এটা বলে দমিয়ে দিই, আর এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান মানুষকে এইভাবে খেপিয়ে তোলে একজন আর একজনের প্রতি, তখন মানুষ হিসাব ছাড়াই এক থেকে আর এক কথা বলে ফেলে, পরবর্তীতে অপমান হয়ে যায়, রাগের ফলাফল খারাপ। যার কারণে মানুষকে এই দোয়া ব্যবহার করতে হবে রাগ হলে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই এটা আমাদের যখন তখন হয়ে থাকে, আমরা যেন এই দোয়াটি ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে নিয়মিত এরকম পর্যায়ে এই দোয়া ব্যবহার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।